তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, কোনো এনআরসি করতে দেবো না। আপনারা গতকাল দেখেছেন 11ই মার্চ জারি করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি সিএএ, আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এখানে আপনি আবেদন করলে আপনাকে বহিরাগত বলা হবে এবং আপনাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কিনা সেটা বলা যাচ্ছে না, কিন্তু এনআরসিতে আপনি পড়ে যাবেন। সিএএ নাগরিকত্বের আবেদন ঘরে বসে আপনি করতে পারবেন, করা যাবে ফোন থেকেও। পদ্ধতি জানিয়ে দিল কেন্দ্র, কত টাকা খরচ হবে দেখুন। আর এখানে ভারতবর্ষের হিন্দুরা আবেদন করতে পারবেন কিনা সেটা আমি একটু বলে দিই। যদি ভারতবর্ষে আপনি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন যদি আপনি মনে করেন যে আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই, কোনো প্রমাণপত্র নেই। আগামী দিনে এনআরসি শুরু হলে আপনার সমস্যা হতে পারে, তাই এনআরসি শুরু হলে যদি আপনার সমস্যা হতে পারে এরকম যদি মনে হয় কোনো কাগজ প্রমাণপত্র নেই, তাহলে আপনি অবশ্যই কিন্তু এই সিএ এর জন্য আবেদন করতে পারেন। যদি কারো আধার কার্ডে, ভোটার কার্ডে বা কোনো ডকুমেন্টস আপনার 6 বছর আগে পুরনো হয়ে থাকে, ধরে নিন 6 বছর 7 বছরের বেশি পুরনো বা আগে করেছেন, 2014 সালের 31 ডিসেম্বরের আগে থেকে আপনাকে ভারতবর্ষে প্রবেশ করতে হবে, তাহলে কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন 2014 সাল 31 ডিসেম্বরের মধ্যে আপনি ভারতবর্ষে ঢুকলে। এবং তার আগে যদি আপনার বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট থাকে তো আপনি এখানে সিএএ পেয়ে যাবেন। কিন্তু এনআরসির ক্ষেত্রে কিন্তু 2014 সালে আগে থাকলে কিন্তু হবে না, মানে আপনার আধার কার্ড, ভোটার কার্ড দেখালেও কিন্তু হবে না, আপনাকে কিন্তু অবশ্যই পুরনো সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। অনেকের কাছে কিন্তু জমি কাগজপত্র নেই। তাই যদি কারো মনে হয় যে এনআরসি শুরু হলে আপনার সমস্যা হতে পারে, আসামে প্রায় কয়েক লক্ষ হিন্দুদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে, কাউকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে শুধুমাত্র ডকুমেন্টস প্রমাণ করা না কারণে। তো এনআরসি যেভাবে মানে সিএ যেভাবে শুরু হয়ে গেল অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে, সে ঠিক এইভাবেই যখনই এটা গতকালে দিয়েছে তারপরে বোঝা গেল যে কনফার্ম হয়ে গেল যে এনআরসি শুরু হচ্ছে রাজ্যে, তো পশ্চিমবঙ্গে এনআরসি হবে। এবার কিভাবে আবেদন করবেন তারও একটি বিন্যাস এখানে দেওয়া রয়েছে। কিভাবে আবেদন সংশোধিত নাগরিকত্ব আইনে 1955 সালের নাগরিকত্ব আইনে 6B ধারায় অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পাওয়া যাবে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আমি আপনাকে আগেও দেখিয়ে দিয়েছি, citizenship.online.nrc.in সাইটে আপনি পেয়ে যাবেন। এটা 2019-এ এটা পাস করা হয়েছিল আইনটি, এবং কেয়া 2019 নামের মোবাইল অ্যাপেও এই আবেদনপত্র পাওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকেও, ফোন থেকেও আবেদন করতে পারবেন, অর্থাৎ ঘরে থেকে আপনি এখানে পুরোটাই আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার কাদের নাগরিকত্ব আইনে আবেদন করতে পারবেন? হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান ধর্মের মানুষেরা এখানে আবেদন করতে পারবেন। যেটা আমি আপনাকে আগে বললাম যে 1914 সালের 31 ডিসেম্বরে পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন, এরপরে যারা এসেছেন তারা কিন্তু নাগরিকত্ব পাবেন না, মানে আপনি হিন্দু হলেও পাচ্ছেন না। ঠিক আছে, মূলত আবেদন করতে হবে যারা ওই দেশগুলি থেকে ভারত এসেছেন 1971 সালের পরে, এক কথায় বলতে গেলে 1971 সালের পরে, কিন্তু 2014 সালের আগে হতে হবে। নাগরিকত্বের আবেদন কিভাবে হবে? যেটা আপনি অনলাইনে জমা করবেন, সেটা জমা করার পরে আপনাকে সমস্ত কিছু জানানো হবে এবং আপনি মোবাইল থেকে আবেদন করতে পারবেন। কত টাকা লাগবে? ফর্ম পূরণ করে তাতে উল্লেখিত সমস্ত নথিপত্র দিয়ে অনলাইনে জমা করার আগে অনলাইনেই 50 টাকা মূল্য দিতে হবে আবেদনকারীকে, আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে তিনি প্রবেশ করবেন আবেদনপত্র জমা দেওয়ার পর্বে। আবেদন জমা দেওয়া হলে একটি ডিজিটাল প্রাপ্তি স্বীকারপত্র আপনি পেয়ে যাবেন। কেমন নাগরিকত্ব শংসাপত্র চাই? নাগরিকত্বের ডিজিটাল শংসাপত্র চাই নাকি কাগজের শংসাপত্র প্রয়োজন তা জানতে চাওয়া হয়। আবেদনকারী কাগজে কলমে সই করা শংসাপত্রের জন্য আবেদন করলে তবেই পাবেন, তা না হলে ডিজিটাল শংসাপত্র দেওয়া হবে। ঠিক আছে, যাচাইটা কিভাবে হবে? আবেদনের ফর্ম জমা করার পর তা যাচাই করবে জেলা স্তরীয় কমিটি ডিএলসি। যাচাই হওয়ার পর ডিএলসি ইমেল অথবা SMS মারফত আবেদনকারীকে জানিয়ে দেবে কবে কখন তাকে ডিএলসি কাছে আসল নথিপত্র নিয়ে দেখা করতে হবে, মানে আপনাকে ম্যানুয়ালি আপনাকে অফিসে গিয়ে সব জমা করতে হবে। আনুগত্যের শপথ ও নথিপত্র যাচাই সম্পূর্ণ যাচাই হয়ে গেলে ভারতীয় নাগরিকত্ব আপনাকে দেওয়া হবে এবং শপথ গ্রহণ করাবেন ভারপ্রাপ্ত আধিকারিক। তবে তথ্যে ঘাটতি হলে আবেদনকারীকে উপযুক্ত নথি জমা করানোর জন্য বলবে ডিএলসি। যদি আবেদনকারী প্রয়োজন নথি জমা করতে না পারেন অথবা যাচাই প্রক্রিয়ার জন্য সশরীরে উপস্থিত না হন কিংবা শপথ গ্রহণের জন্য সশরীরে হাজির না দেন, তবে ওই আবেদন বাতিল করার জন্য এম্পাওয়ার্ড কমিটির কাছে পাঠানো হতে পারে। অনলাইনে তথ্য জ্ঞাপন যাচাই সম্পন্ন হলে অনলাইনে ডিএলসির ভারপ্রাপ্ত আধিকারিক সেই তথ্য
নিশ্চিত করে জানাবেন। পাশাপাশি আবেদনকারী সম্পদ গ্রহণের প্রামাণ্য নথি অনলাইনে জমা করবেন তিনি। এরপরে যাচাই সম্পন্ন হয়েছে জানিয়ে আবেদনকারীর আবেদনপত্র তিনি পাঠাবেন এমপাওয়ার্ড কমিটির কাছে। চূড়ান্ত পর্ব কিভাবে আসতে হবে? এমপাওয়ার্ড কমিটি পুরোটা দেখে সমস্ত তথ্য যাচাইয়ের জন্য প্রয়োজনে আরও অনুসন্ধান করতেই পারে। সন্তুষ্ট হলেই তারা নাগরিকত্বের আবেদন মঞ্জুর করতে পারে, সন্তুষ্ট না হলে নাকচও করতে পারে। শংসাপত্র পাওয়া, ডিজিটাল শংসাপত্রের জন্য আবেদন করা হয় তবে অনলাইনে মিলবে। যদি আপনি অনলাইনে আবেদন করেন তো আপনি অনলাইনে পেয়ে যাবেন, আর যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা করেন তো আপনি অফলাইনে পেয়ে যাবেন। যদি কাগজে সই করা শংসাপত্রে আবেদন করেন আপনি এই নাগরিকত্ব পাওয়ার জন্য, ফর্ম ফিল আপ করে জমা করেন, সেক্ষেত্রে আপনাকে এমপাওয়ার্ড কমিটির দপ্তর থেকে আপনাকে সংগ্রহ করতে হবে সার্টিফিকেটটি। এটি আসলে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জনগণনা দপ্তরের অধিকর্তার দপ্তর থেকে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, এইভাবেই প্রক্রিয়াটি হবে। আপনারা বুঝে গেলেন কীভাবে করতে হয়। তো আপনাকে এই পরবর্তীতে মোবাইল থেকে কীভাবে আবেদন করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।